ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 30/5/2025 অর্থাৎ গতকালকের ডেটে মেমো নাম্বার 1129 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2025 1086 L 5/25 এখানে একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট অন 4/4/2025 অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট 4 এপ্রিল 2025 সেই ভিত্তিতে বা তার উপর ভিত্তি করে ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নাম্বার 2025 অ্যারাইজিং আউট অফ SLPC নাম্বার 19,139 অফ 2024 কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ কৌশিক দাস অ্যান্ড আদার্সের যে করা মামলা তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেইটার উপর ভিত্তি করে এই বিজ্ঞপ্তি। এখানে বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট অন 4/4/2025 সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের উপর ভিত্তি করে যে রায়টা হয়েছিল 4/4/2025 ইন সিভিল অ্যাপিল নাম্বার 2025 অ্যারাইজিং আউট অফ SLPC নাম্বার 19,139 অফ 2024 কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE has arranged a hearing for the verification of the eligibility of the appellants on and from 9th June 2025 to 18th June 2025, অর্থাৎ সেই রায়ের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা শুনানির ব্যবস্থা করেছে, যে সেটা যেই শুনানিটা হবে 9 জুন 2025 থেকে 18 জুন 2025 পর্যন্ত, এক্সেপ্ট হলিডেজ অর্থাৎ সরকারি যে ছুটির দিন সেই ছুটির দিনগুলো বাদ দিয়ে, অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন DK 7/1 সল্টলেক সেক্টর 2 কলকাতা 91, অর্থাৎ প্রাথমিকের যে পর্ষদ অফিস সেখানে। The appellants of the above mentioned petition are hereby requested to attend the office of West Bengal Board of Primary Education as per enclosed schedule of time on and from 9/6/2025 to 18/6/2025 except holidays, অর্থাৎ যারা অ্যাপিল করেছিলেন এই ভেরিফিকেশন বা এই শুনানি প্রক্রিয়াতে অংশগ্রহণ করবার জন্য তাদেরকে 9 তারিখ থেকে 18 তারিখ এই ছুটির দিন বাদ দিয়ে তাদেরকে আসতে বলা হচ্ছে বা আহ্বান করা হচ্ছে। অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস, সঙ্গে এই নিচে দেওয়া কিছু কাগজপত্র বা ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে। ইন অরিজিনালস অ্যান্ড ওয়ান সেট অফ ফটোকপিস, অর্থাৎ একটা সেট তাদের অরিজিনাল থাকবে এবং তার সাথে একটা সেট জেরক্স কপি থাকবে অফ অল ডকুমেন্টস, প্রত্যেকটি ডকুমেন্টসের, ফর দ্য পারপাস অফ ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপিলেন্টস, তাদের এই এলিজিবিলিটিটাকে ভেরিফাই করবার জন্য। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লিস্ট অফ টেস্টিমোনালস বা ডকুমেন্টস, কী কী টেস্টিমোনালস বা ডকুমেন্টস এখানে লাগছে, খুব মন দিয়ে শুনবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেগুলো না শুনলে বা স্কিপ করে গেলে বা না মানা হলে হয়তো ক্যান্ডিডেটটাই বাতিল হয়ে যেতে পারে। 1 নম্বরে বলা হচ্ছে কি, 1 নম্বরে বলা হচ্ছে দেখুন, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস ফর মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই চাই, মাধ্যমিক বা সেই সমতুল্য কোনো পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিক বা সেই সমতুল্য পরীক্ষার, অর্থাৎ এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয়, কিন্তু অ্যান্ড বলা হচ্ছে, মাধ্যমিকেরও লাগবে এবং উচ্চ মাধ্যমিকেরও লাগবে, মার্কশিটও লাগবে এবং সার্টিফিকেটও লাগবে। 2 নম্বরে বলা হচ্ছে দেখুন, যে এনি ভ্যালিড ডকুমেন্ট ফর প্রুফ অফ হিজ অর হার DOB, অর্থাৎ যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট যেখানে তার ডেট অফ বার্থ এর প্রমাণ পাওয়া যায়। এখানে ভ্যালিড ডকুমেন্ট বলতে বিভিন্ন ভ্যালিড ডকুমেন্ট হতে পারে। আমি এখানে কিছু ভ্যালিড ডকুমেন্টের কথা উল্লেখ করে দিই। নাম্বার 1 হচ্ছে আধার কার্ড, তারপর নাম্বার 2 হচ্ছে এপিক কার্ডও অনেক সময় ডেট অফ বার্থের প্রুফ হিসেবে ধরা হয়। সব থেকে ভালো ধরা হয় যেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়াও যে ভ্যালিড ডকুমেন্টগুলো ধরা হয়, যদি কারোর কোনো পাসপোর্ট থাকে, এইসবগুলো ভ্যালিড ডকুমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলা হচ্ছে, যে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 10/8/2017 কেন বলা হচ্ছে, যে
টেট পাস সার্টিফিকেট দরকার অন অর বিফোর, অর্থাৎ 10ই আগস্ট 2017 সেই দিন বা তার আগে তাকে টেট পাস করে থাকতে হবে। এটা যদি না থাকা হয় তাহলে কিন্তু তার ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবার সম্ভাবনা থেকে যাচ্ছে। 4 নম্বরে দেখুন আবার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে। পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ সেই কিছু পেপারস বা ডকুমেন্ট দরকার যেটা তাদেরকে তারা যে ইন সার্ভিস তার প্রমাণ, এবং সেটা যেন ওই 10ই আগস্ট 2017 সেই দিনের সাপেক্ষে বা তার আগেকার হয়ে থাকে। এখানে কি কি সার্টিফিকেট লাগবে দেখুন। এতে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপিলেন্টস। এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং রিপোর্ট যারা দরখাস্তকারী তাদের। বিতে বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি, স্কুল অথরিটি থেকে ইস্যু করা সার্টিফিকেট স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য অ্যাপিলেন্ট ইন দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017। 10ই আগস্ট 2017কে বারবার এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ স্কুল থেকে ইস্যু করা কোনো সার্টিফিকেট সেখানে স্পেসিফাই করা থাকবে যে তার সেই কার্যকাল সেই স্কুলে 10/8/2017 বা তার আগেকার। সিতে বলা হচ্ছে এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনিশন ইন ফেভার অফ স্কুল অ্যাজ অন 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেই সংক্রান্ত সেই কনসার্ন রাজ্যের সেই জায়গার থেকে একটা এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনিশন ইন ফেভার অফ দ্য স্কুল সেই 10/8/2017 সেই সময়কার। ডিতে বলা হচ্ছে স্যালারি স্টেটমেন্ট স্টেটিং দ্য পে ব্যান্ড বেসিক পে ডিএ অ্যান্ড আদার অ্যালাউয়েন্সেস অফ দ্য অ্যাপিলেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থস, অর্থাৎ স্যালারি স্টেটমেন্ট লাগবে যেখানে তাদের পে ব্যান্ড বেসিক পে ডিএ এবং অন্যান্য যে আদার অ্যালাউন্সগুলো রয়েছে সেইগুলো সেখানে উল্লেখ থাকবে ফর দ্য লাস্ট 6 মান্থস, শেষ 6 মাসের লাগবে টিল জুলাই 2017, এবং দ্য মান্থলি emoluments at a rate which should not be less than those of their counterparts with equivalent educational qualifications in state aided। আচ্ছা এইগুলো এতটা গুরুত্বপূর্ণ কিছু নয়। ইতে বলা হচ্ছে সিপিএফ স্টেটমেন্ট লাগবে অফ দ্য অ্যাপিলেন্ট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রিলিভেন্ট পিএফ অ্যাক্ট রুলস অফ জিওআই অ্যাজ স্টেটেড। 5 নম্বরে বলা হচ্ছে দেখুন যে 18 মান্থস ডিএলএড সার্টিফিকেট, অর্থাৎ 18 মাসের যে ডিএলএড সেই সার্টিফিকেট লাগবে অথবা মার্কশিট লাগবে থ্রু এনআইওএস এর অফ দ্য অ্যাপিলেন্ট দরখাস্তকারীর কমপ্লিটেড বিফোর 1/4/2019, এবং এটা কমপ্লিট হয়ে থাকতে হবে 1 এপ্রিল 2019-এর আগেকার। 6 নম্বরে বলা হচ্ছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপের কপি লাগবে প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস 2022-এর। 7 বলা হচ্ছে অথেন্টিকেটেড ডকুমেন্ট ফর বিং অ্যান অ্যাপিলেন্ট, অর্থাৎ আপনি যে দরখাস্তকারী বা আপনি যে চাকরি প্রার্থী তার একটা অথেন্টিক কোনো ডকুমেন্ট লাগবে। 8 বলা হচ্ছে রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, কোনো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে। 9 বলা হচ্ছে অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড যে কোনো একটা লাগবে। 10 বলা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থস টিল জুলাই 2017, শেষ 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জুলাই 2017 পর্যন্ত অ্যাটেস্টেড বাই কনসার্নড ব্যাঙ্ক ম্যানেজার, এবং এটা সেই ব্যাংকের ম্যানেজারের দ্বারা অ্যাটেস্ট হওয়া চাই বা প্রত্যয়িত হওয়া চাই। 11 বলা হচ্ছে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল, এবং 12 বলা হচ্ছে আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় আইটি রিটার্নটাও লাগবে। এবারে এখানে দেখুন সেই ক্যান্ডিডেটদের বা সেই অ্যাপিলেন্টদের নাম এখানে বলা হচ্ছে। হেডিংয়ে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপিলেন্টস উইথ শিডিউল ফর ভেরিফিকেশন অ্যাজ পার জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নাম্বার 2025। এখানে প্রথম কলামে সিরিয়াল নাম্বার, তারপরে নাম কৌশিক দাস, পিন্টু মল্লিক, আনিসুর রহমান ইত্যাদি থেকে শুরু হচ্ছে, কেস ডিটেলস দেওয়া হয়েছে, তারপরে অ্যাপিলেন্ট সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে এবং টাইম কার কখন সেখানে এই ভেরিফিকেশনটা রয়েছে সেই ডেট এবং টাইম, যেটা 9 তারিখ 9/6/2025 বেলা 11টা থেকে 11 AM থেকে শুরু হচ্ছে। এরপর আমি আমার যে ডেসক্রিপশন বক্স এই ভিডিওর সেই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো, যাদের প্রয়োজন তারা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল যে নাম্বার অফ ক্যান্ডিডেট বা অ্যাপিলেন্ট এখানে রয়েছে সেই সংখ্যাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একদম শেষ পাতায় আমরা চলে যাব, যে এই টোটাল পিডিএফের যে একদম শেষ পাতা সেখানে আমরা চলে যাব। 1233 জন মোট
ক্যান্ডিডেট বা অ্যাপিলেন্ট এখানে রয়েছেন। রাহুল আমিন দিয়ে এখানে শেষ হচ্ছে 18/6/2025 বেলা 2টোর সময়। তো এই ছিল আজকের এই ভিডিওতে। এখনকার মতো পরে ডিটেলস কি হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।